ও বিবি আমার, যে নবীর জন্য আমি দুনিয়ার জমিনের আলো বাতাস দেখেছি, ওই নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে বিবি। ও বিবি, তুমি আমাকে বিদায় করে দাও, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। বিবি ডাক দিয়া বলে, ও হামজালা স্বামী আমার, আপনার মাত্র বিবাহ হয়েছে গো স্বামী, আপনি অন্তত পক্ষে গোসলটা করে যান। তখন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি, যে নবীর জন্য আমি গোসল করব, ওই নবী আমার দুনিয়ার জমিনে নাই, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। এখন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়া হাজির হওয়ার পর আমার হামজালা শহীদ হয়ে যায়। তৎক্ষণাৎ ভাবে পয়গম্বর আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত করো। সাহাবায়ে কেরামরা যারা যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলোকে একত্রিত করলো। যারা গাজী সাহাবী তাদের লাশগুলোকে একত্রিত করলো। একত্রিত করার পর হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এসে হাজির হয়ে বলে, ও নবী আমার, ও মায়ার নবী, আমার স্বামী হামজালা নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করার পর আমার স্বামী গোসল করে নাই। গোসল না করে ও নবী আমার যুদ্ধের ময়দানে চলে আসছে। ও নবী আমার, আমার স্বামী গোসল করাইয়া তাকে দাফন করবেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যাও যাও যাও, হামজালার লাশটাকে খুঁজিয়া হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে খুঁজতেছে, কোথাও হামজালার লাশকে পায় না। হামজালা কই গেল, হামজালা কই? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার হামজালাকে দেখেন। আসমানের উপরে নূরের ফেরেশতারা হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছেন। দেখেন নবী আমার, হামজালার মাথা থেকে টপ টপ করে পানি পড়ে। হামজালা শহীদ হয়ে গেছে। জান্নাতের ফেরেশতারা হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছে। ও নবী আমার, আপনার সাহাবী হামজালার গোসল আমার ফেরেশতারা করাইয়া দিছেন। সূরজ ने दिया अपनी शुआओं का पैगाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ऐ मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, ऐ मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, ऐ ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐ ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি রব্বুল আলামিন দয়া করে মায়া করে ইহসান করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু কথা বলবার মতো, কিছু কথা শুনবার মতো তৌফিক দান করেছেন। সকলেই দিল খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ভাই নয়েজ আসে, নয়েজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য এবং পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকাকে অনুসরণ করার মতো, অনুসরণ করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো হয়েছে যে পয়গম্বর আপনি যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে চলবেন ফিরবেন ওইভাবে আপনার উম্মতরা চলবে এবং ফিরবে। আপনি যে কাজগুলি করে যাবেন ওই কাজগুলি আপনার উম্মতরা করবে আপনার ওয়ারিস হিসাবে। ও পয়গম্বর, আপনাকে যে মহাব্বত করবে সে স্বয়ং আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকেই যেন মহাব্বত করলো। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বরকে কিভাবে মহাব্বত করতে হবে, পয়গম্বরকে কিভাবে ভালোবাসতে হবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, আমি মুহাম্মদ তোমাদের পয়গম্বর, তুমি কাকে বেশি ভালোবাসো? তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি, ঠিক আছে, আমি আল্লাহকে ভালোবাসি, এটাও ঠিক আছে, কিন্তু ও পয়গম্বর, আমি আবু বকর সবচেয়ে বেশি আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, এই জিনিসটা ঠিক আছে, কিন্তু আমার জানের থেকে বেশি মহব্বত পয়গম্বর আপনাকে করি না। তখন আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি পরিপূর্ণভাবে মহব্বত করতে না পারবা, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তুমি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইলা না। আমার পয়গম্বরের এক সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র নতুন বিবাহ হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে কি বিবাহ হওয়ার পর সকালবেলা তার ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল করতে যাবে, ওই সময় দেখলো কি একজন মানুষ এসে ডাকতেছে, আমার পয়গম্বর নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসলের পানি টয়লেটের মধ্যে রেডি হয়ে আছে। পানি রেডি হওয়ার পর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলকে রেখে দিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, যে নবীর জন্য আমি দুনিয়ার জমিনের আলো বাতাস দেখেছি, ওই নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে বিবি। ও বিবি, তুমি আমাকে বিদায় করে দাও, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। বিবি ডাক দিয়া বলে, ও হামজালা স্বামী আমার, আপনার মাত্র বিবাহ হয়েছে গো স্বামী, আপনি অন্তত পক্ষে গোসলটা করে যান। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি, যে নবীর জন্য আমি গোসল করব, ওই নবী আমার দুনিয়ার জমিনে নাই, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। এখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়া হাজির হওয়ার পর আমার হামজালা শহীদ হয়ে যায়। তৎক্ষণাৎ ভাবে পয়গম্বর আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত করো। সাহাবায়ে কেরামরা যারা যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলোকে একত্রিত করলো। যারা গাজী সাহাবী তাদের লাশগুলোকে একত্রিত করলো। একত্রিত করার পর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এসে হাজির হয়ে বলে, ও নবী আমার, ও মায়ার নবী, আমার স্বামী হামজালা নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করার পর আমার স্বামী গোসল করে নাই। গোসল না করে ও নবী আমার যুদ্ধের ময়দানে চলে আসছে। ও নবী আমার, আমার স্বামী গোসল করাইয়া তাকে দাফন করবেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যাও যাও যাও, হামজালার লাশটাকে খুঁজিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে খুঁজতেছে, কোথাও হামজালার লাশকে পায় না। হামজালা কই গেল, হামজালা কই? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার হামজালাকে দেখেন। আসমানের উপরে নূরের ফেরেশতারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছেন। দেখেন নবী আমার, হামজালার মাথা থেকে টপ টপ করে পানি পড়ে। হামজালা শহীদ হয়ে গেছে। জান্নাতের ফেরেশতারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছে। ও নবী আমার,
আপনার সাহাবীর আপনার সাহাবী হামজালার গোসল আমার ফেরেশতারা করাইয়া দিছেন। এর নবীর উম্মতের দল, নবীকে কেমন ভালোবাসতে হবে শুনে নাও, শুনে নাও। সাহাবায়ে কেরামরা নবীকে কিরকম ভাবে ভালোবাসছেন। এরে নবীর উম্মতের দল, ও মানিকগঞ্জের যুবক, নবীর প্রতি ভালোবাসা কেমনে দেখাইবা? আমার নবীর সাহাবী, আমার নবীর একজন ছোট্ট সাহাবী, নবীজি যখন যুদ্ধের ময়দানের ভিতরে আরেক যুদ্ধের মধ্যে নবী আমার ডাক দিছেন যে যুদ্ধের মধ্যে তোমরা কারা কারা যাইবা, তখন আমার নবীর এক সাহাবী, যুদ্ধের বয়স হয় নাই, ছোট্ট মানুষ, বয়স তেরকম হয় না, আমার নবীর সাহাবী পাটাকে উঁচু করে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলে, ও নবী আমার, আমি যুদ্ধে যাইতে চাই। ও নবী আমার, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি তো এখনো একটা ছোট্ট মানুষ, তোমার যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই রে সাহাবী। তখন সাহাবী ডাক দিয়ে বলে, ও নবী আমার, আমি যদি শহীদ হয়ে যাই তারপর আমার কোনো আফসোস নাই। ও নবী আমার, আমি তারপরও আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। তখন আমার নবী ডাক দিয়ে বলে, আমার নবী কোনো কথা বলে না, চুপ করে থাকে। তখন যুদ্ধের ময়দান কায়েম হয়ে যায়। যুদ্ধের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর ওই নবীর ওই ছোট্ট সাহাবী শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পর ওই সাহাবীকে তালাশ করতেছে। ইতিমধ্যেই তার আম্মা জান এসে ডাক দিয়া বলে, আমার সন্তান কই, আমার সন্তান কই? একজন লোক ডাক দিয়া বলে, তোমার সন্তান হারেসা শহীদ হয়ে গেছে। ও হারেসার মা, ও উম্মে হারেসা, তোমার সন্তান যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। একজন সাহাবী আবার ডাক দেয়া বলে, ও উম্মে হারেসার মা, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, তোমার সন্তানটা শহীদ হয়ে যাবে, তোমার সন্তান শহীদ হয় নাই। কারণ তোমার সন্তানকে আমার নবী রহমাতুল লিল আলামিন তাকে যুদ্ধের ময়দানে আসার জন্য কোনো অনুমতি দেয় নাই। আমার নবী অনুমতি ব্যতীত এসেছে, এই জন্য তোমার সন্তানটা যুদ্ধের ময়দানে আসার পরও শহীদ হওয়ার পরও শহীদ হয় নাই। এখন উম্মে হারেসার মা রহমাতুল লিল আলামিনের দরবারে যায়, ও পয়গম্বর, আমার সন্তান হারেস যুদ্ধের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সম্মুখীন হয়ে শহীদ হয়ে গেছে। ও পয়গম্বর, আপনি আমাকে সলিউশন দেন, আমার সন্তানটা কি শহীদ হয়ে গেছে নাকি সে এইভাবেই মারা পড়ে গেছে? আপনি যদি আমার সন্তানটাকে শহীদ বলে ঘোষণা না দেন, ও পয়গম্বর,
আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতদিন পর্যন্ত হায়াত দিবে ততদিন পর্যন্ত আমি উম্মে হারেসা আল্লাহ তাআলার দরবারে দোয়া করেই যাব যেন আমার সন্তানটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শহীদের মর্যাদা দেয়। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে বলে, ও পয়গম্বর, আপনার ছোট্ট সাহাবীর ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কেমন প্রেম ভালোবাসা, এই জন্য আমার আল্লাহ তাআলা এমন খুশি হয়েছে, এমন খুশি আমার আল্লাহ তাআলা হারেসাকে জান্নাতের মধ্যে একটা উচ্চ স্থান হারেসাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ছোট্ট ছোট্ট সাহাবীদের মধ্যে কেমন গুণ ছিল যে সাহাবায়ে কেরামরা নবীর প্রতি আল্লাহ তাআলার প্রতি কেমন ভালোবাসা, কেমন মুহাব্বত আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এদের ভিতরে কিভাবে দান করেছে। আর আমাদের ভিতরে নবীর প্রতি, আমাদের আল্লাহ তাআলার প্রতি কেমন মুহাব্বত। এই জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমরা চলবো তো? নবীর প্রতি আমাদের ভালোবাসা দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আমাদের হায়াত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত নবীর প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা রেখেই যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।